পরে তোর মন এত খারাপ কেন? আর কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। আমার যে চাকরিটা ছিল সেই চাকরিটা হঠাৎ চলে গেছে। তো এখন আমি ভাবতেছি 1 সপ্তাহ পরে তোমার আমার বিয়ে। এখন এই মুহূর্তে আমার চাকরিটা চলে গেল, আমি খুব টেনশনের ভিতর আছি। এমনি ছোটখাটো একটা জব করো, তাও আবার চলে গেছে। যাক, ভালো হয়েছে, সমস্যা নেই। আমার আর ভাল লাগতেছে না। ভালোই হয়েছে। এমনিতেই মানে হচ্ছে বিয়েটা 1 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল। ভালো হয়েছে। উম, বিয়েটা হলে যে কত সমস্যা হইতো, ভালো আল্লাহ আমার বাঁচাইছে। এটা তুমি কি বলছো? আমার চলে গেছে চাকরি, তুমি কোন জায়গায় আফসোস করবে, আর সেখানে তুমি বলতেছো ভালো হয়েছে, তুমি আরো রাগ করে রয়েছে। এটা কোনো কথা হলো বলো? তা কি করব? তাছাড়া তো আর উপায় নেই। তাহলে তোমার সাথে আমার সম্পর্ক আর নেই, আমি চললাম। এটা তুমি কি বললে? আজ তোমার সাথে 3 বছর আমার সম্পর্ক, তুমি বললে যে তুমি যদি গাছতলায় থাকো আমিও গাছতলায় থাকবো, তুমি খেয়ে থাকলে আমি খেয়ে থাকবো, তুমি না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকবো। আর এখন আমার চাকরিটা চলে গেছে, আর ওরকম চাকরি তো আরো 2-4টে পাওয়া যাবে, কিন্তু তুমি আমার এই এই সময়টা, এই দুর্বলতার সুযোগটা নিচ্ছ। আমার চাকরি চলে গেছে, আমার এমনিতে মন মানসিকতা ভালো না, তুমি একটু আমাকে সান্ত্বনা দিবে। তা না দিয়ে তুমি আরো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না। আর কথায় আছে না, অভাবে পড়লে ভালোবাসা জানলা দিয়ে পালায়। যাক, আল্লাহ আমারে বাঁচাইছে। থাক, আমি চললাম। তৃপ্তি, কি বলছো? তোমার মনটা খারাপ কেন? কি তোমার কি সমস্যা, কি বলো? কোনো সমস্যা নেই, আকাশ। তুমি এতদিন ঠিক বলছো। এতদিন আমি ভুল মানুষের লোকে চলাফেরা করছি। রেডি। সে তো আমি আগেই জানতাম যে তুমি এই একই ভুল বারবার করবে, কিন্তু বারবার বলছিলাম দেখো, তুমি শুধু শুধু অযথা কারোর সাথে এভাবে ঘোরাফেরা করো না, শুধু আমাকেই চেনো। তোমার শুধু আমি ভালোবাসি। আর তুমি যা কিছু ঘুরছো সেটা একটা ভুল মানুষ, আমি তো বারবার বলছিলাম না? আমি অতীত ভুলে যেতে চাই। আমি আর সবকিছু ভুলে তোমার হতে চাই। তৃপ্তি, রিয়েল তুমি কি ভালোবাসো আমাকে? উফ, আজকে আমার কি ভালো লাগছে। চলো, আজ তোমাকে আমি সারাদিন ঘুরবো। চলো। হ্যালো? উফ, আমার যে কি ভালো লাগতেছে। চিন, তুমি ঠিকই বলছো, আমি তোমার মূল্যায়নই দিইনি। তৃপ্তি, অতীত আর কখনো মনে করা যাবে না, ঠিক আছে? আমরা সামনে যেভাবে আগাবো সেটাই ভাবো, ঠিক আছে? কারণ আমরা বর্তমান সামনে কি করবো সেটা ভাবছি, আমাকে নিয়ে কিভাবে আগাবো সেটাই। তৃপ্তি, তুমি একটু বসো, ঠিক আছে? আমি ওকে। হ্যালো, কে? ওর স্ত্রী মানে? মানে ও তো বিবাহিত না। বলছেন আপনি? কি বলছেন আপনি? মানে ও আপনার, আমি বুঝতে পারলাম না। ও কি আমার সাথে চিট করলো? ওর বউ মানে? আমি তোর গার্লফ্রেন্ড। এটা কি বলতেছো? বুঝতে পারতেছি না। এত মিথ্যাবাদী দেবো, বুঝছো? তৃপ্তি, সরি শোনা, দেরি হয়ে গেছে। সরি সরি সরি। ছোট লোক। তো তোমার জন্য আমার মানে হচ্ছে কি আর বলবো, তোমার জন্য আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। তৃপ্তি, তুমি কি করছো? তুমি যে তো আমি কি করছি? তুই তো আমাকে ঠকাইছিস। মানে তুই বিবাহিত, আমার মানে আগে বলেন কেন? মানে আমি তো ঠকাইছি। তুমি বিবাহিত, আমার আগে বল। তৃপ্তি, চুপ, আরেকটা কথা হবে না। তুমি একটা মিথ্যাবাদী। মানে তুমি বিবাহিত, আরেকটা ফোন। তৃপ্তি, গাড়ি তুমি এখানে? তুমি এখানে? তুমি না বলছো তোমার নাকি চাকরি চলে গেছে? তুমি আবার দেখি অফিস থেকে বের হইতেছো।
বুঝলাম না। আসলে আমি তোমার একটা পরীক্ষা নিয়েছিলাম যে তুমি আসলে আমাকে ভালোবাসো না আমার এই অর্থবিত্ত টাকা পয়সা এইটাকে ভালোবাসো। আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম যে আসলে তুমি আমাকেই ভালোবাসো না আমার অর্থবিত্ত টাকা পয়সাকে তুমি ভালোবাসো। কিন্তু আমি দেখলাম যে না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার অর্থবিত্ত টাকা পয়সাকে ভালোবাসো। যে সরি, প্লিজ আমার ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও এবার। দেখো, কিছু কিছু ভুলের কোনো সমাধান নেই, কারণ আমি বিয়ে করছি আর তোমাকে আমার পুনরায় গ্রহণ করার মতন আর আমার সুযোগ নেই। তো মানুষের কি ভুল হয় না? মানুষ বলতেই তো ভুল হয়। এখন তুমি যদি আমার ক্ষমা করো, আমি আর এখন কই যাব? না ক্ষমা করলে আমি কোথায় চলে যাব? তুমি বলো। লোভী মানুষের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, বিনিময়ে কি পেলাম? তুমি আমাকে আঘাত দিলে, এর বেশি কোনো কিছু দিলে না। সেই জন্য আসলে সব নারী এক না। তুমি বুঝাই দিলে যে তুমি আসলেই আমার যোগ্য না। আমি বিয়ে করছি, আমার ঘর আছে, সংসার আছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তুমিও ভালো থেকো। চললাম।